আড়াই মাস ধরে বন্ধ বেতন। নতুন বছরের গোড়াতেই হঠাৎ করে বন্ধ কারখানা। কাজ হারিয়ে মাথায় হাত বাঁকুড়ার ছাতনা ব্লকের বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার শ্রমিকদের। অবশেষে বকেয়া বেতন এবং বন্ধ কারখানা খোলার দাবিতে বাঁকুড়া শালতোড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হন শ্রমিকরা। এখনো পর্যন্ত বকেয়া পেমেন্টও দেয়নি। 2 মাস 20 দিনের আমার পেমেন্ট বাকি আছে। আর আমরা ডিএলসির সঙ্গে মিটিং করেছিলাম, ডিএলসিও কোনো ভালো উত্তর দিতে পারেনি। বোনাসের একটা অংশ বকেয়া আছে, সেই বকেয়া বোনাসটা আমরা কিন্তু সঠিকভাবে পাচ্ছি না। তার একটা দাবি নিয়ে আমরা মূলত আন্দোলনটা শুরু করেছিলাম। হাতে আমাদের শ্রমিকদের একটিও টাকা নেই এখন যা অবস্থা, মানে তা দোকানদার আমাদেরকে দোকানে রেশন দেওয়া বন্ধ করে দিয়েছে। একটা খুব খারাপ পরিস্থিতি। জানা যায় প্রায় 1000 শ্রমিক এই বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার উপর নির্ভরশীল। সম্প্রতি বিভিন্ন কারণে কারখানাটি ধুঁকতে শুরু করে, ফলে বন্ধ করে দেওয়া হয় শ্রমিকদের বেতন। এখানেই শেষ নয়, ডিসেম্বর মাসে হঠাৎই কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয়। এ বিষয়ে একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সমাধান হয়নি, ফলে আন্দোলনের পথ বেছে নেন তারা। আমরা রোডে চলে এসেছি। এবারে রোডে আমরা যতক্ষণ না আমাদের কাছে প্রশাসন বা মালিক পক্ষ বা ওদের ইয়ার থেকে যতক্ষণ না আমরা কোনো সুরাহা পাই, ততক্ষণ পর্যন্ত আমরা এভাবেই অবস্থান বিক্ষোভ আমরা রোডে থাকবো। এখন বিকজ আমাদের বকেয়া বেতনটা আর যে বোনাসের বাকি আছে সেটা দাবিতে আমরা বসে যাই। অবিলম্বে আমাদের কারখানা চালু করতে হবে। আমার সমস্ত 700 শ্রমিক আজ বেকার হয়ে গেছে, পথে নেমে এসেছি। পরবর্তীতে ঘটনাস্থলে শ্রম দপ্তরের আধিকারিক এলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। ঘটনাস্থলে উপস্থিত হন বিডিও। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস বিডিও। না, এদের তো করেছে, আমরা এসেছি কথা বলতে, ওনাদেরকে বলছি সেটা না, আবার বসাতে বলছি, যা মালিক পক্ষ বসবে। আবার আমরা সরকার যথেষ্ট মানবিকতার সাথে ওদের ব্যাপারটা দেখছে আর কি। আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি এবং লেবার দপ্তর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মিলে বসে একটা সলিউশন করা যায়, সেই জন্য আগামী দিনে ব্যবস্থা করা হবে। তাহলে বলাই যায় সেক্ষেত্রে রাজ্য সরকার কি কোনো পদক্ষেপ নেবে না? এই একের পর এক যে কারখানাগুলো রয়েছে এই একইভাবে বন্ধ হয়ে যাবে। বাঁকুড়ার জোরেরহাট থেকে স্বরূপ রায়, ক্যালকাটা নিউজ।